রাসালতের স্লোগান দেয়া এটাকে ফালতু বলা এবং একথা বলা হিটকার করে তুচ্ছ তাচ্ছিল্য করে যে শুধু আল্লাহর নামে স্লোগান হবে, আল্লাহ ছাড়া আর কারো নামে স্লোগান হবে না, চলবে না, এটা হলো অজ্ঞতার নামান্তর এবং এটা হলো নবী বিদ্বেষীদের বৈশিষ্ট্য। যারা বুঝে সুঝে করে তাদের ইমানের খতরা আছে, তারা সাকরাতের সময়, মৃত্যুর সময় ইমান নসিব হবে কিনা সন্দেহ আছে। এটাকে বলা হয় খতরা ইমান। এবং জেনে শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবির উদ্দেশ্যে যদি বলে থাকে তখন তো তার ইমান ধ্বংস হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এসেছি বিশেষ করে চিশতি টিভির দর্শকের পক্ষ থেকে। বিভিন্ন দর্শক আমাদেরকে কমেন্ট বক্সে, ফোনে আমাদেরকে আবেদন করেছেন বর্তমান সময়ে একটা শব্দ নিয়ে, নারে রিসালাত। আরেকজন বক্তা বলে ফেলেছেন নারে রিসালাত স্লোগান কেন দিচ্ছেন, এটা তো ফালতু। আমাদের একটা উদ্দেশ্য, চিশতি টিভির একটা উদ্দেশ্য আপনারা জানেন, আমরা কারো ব্যক্তির হিংসার বসে এসে কারো আঘাত করার জন্য নয়। আমরা বিশেষ করে আমরা যারা আমাম আছি, আমরা যারা বুঝি না, আরবি ভাষা বুঝি না, তাদেরকে সমাধান দেওয়ার জন্য আমরা এমন একজন বিখ্যাত আলেমের সান্নিধ্য হয়েছি। চট্টগ্রাম তথা এশিয়ার অন্যতম মাদ্রাসা চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ ওসির রহমান আল কাদেরী হুজুরের সাথে। হুজুর, নারে রিসালাতের শব্দটা কি, এটাকে ফালতু বলা কি আসলে কি হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। হামিদাম ওয়া মুসাল্লিয়াম ওয়া মুসাল্লিমা, আম্মা বাদু। দূরে কাছে, দেশে প্রবাসে যে যেখানে আছেন সকল মুসলিম উম্মার নিকট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ। চিশতি টিভির কর্তৃপক্ষকেও মোবারকবাদ, দর্শকদের প্রতি অভিনন্দন। এখানে যে কথা জিজ্ঞাসা করা হয়েছে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের বিভিন্ন মাহফিলে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বিশেষ করে ধর্মীয় মাহফিলে, ওয়াজ নসিহতে আমাদের অনেক আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি প্রেমিক, ইমানদার, ভক্ত অনুরক্ত নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের স্লোগানের সাথে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই জাতীয় স্লোগান আমাদের ধর্মীয় মাহফিলে দিতে দেখা যায়। এটা সবাই এই ধরনের স্লোগানের দ্বারা ইমানদারের অন্তরে তৃপ্তি পায়, সান্ত্বনা পায়। মূলত নারা শব্দের অর্থ হলো স্লোগান। নারায়ে তাকবীরের উত্তরে আমরা বলি আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ মহান। এটা আমরা স্লোগানের মাধ্যমে স্বীকৃতি দিয়ে থাকি। যেহেতু আমরা সদা সর্বদা নামাজের মধ্যে আমরা তাকবীরের মধ্যে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবরের মাধ্যমে আমরা তাকবীরে তাহরিমা নিয়ত করি। রুকুতে যাওয়ার সময়, সিজদায় যাওয়ার সময় আমরা আল্লাহু আকবার বলি। তাই এই স্লোগান হলো, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরম করুণাময়, দয়ালু, দাতা, রহমান রহিম, রব্বুল আলামিন আমাদের খালিক আর মালিক, তাই আল্লাহর মহত্বের স্লোগান দেয়া এটা ইমানদারের ইমানের দাবি। এটা অনেক বড় জিকির, এটা অনেক বড় ইবাদত। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর, আল্লাহর মহত্ব, আল্লাহর তাসবিহ, পবিত্রতা বর্ণনা করার জন্য ইমানদার বান্দাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন। ফাকাব্বির বলেছেন, ফাসাব্বিহ বলেছেন, তোমরা আমার মহত্ব বর্ণনা করো, আমার পবিত্রতা বর্ণনা করো, যেটাকে আমরা তাকবীর বলি, তাসবিহ, তাহলিল বলি। তদ্রূপ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীরের স্লোগানের সাথে আমরা নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে থাকি। নারায়ে রিসালাত এটা রিসালাতের স্লোগান। এটার জবাবে আমরা বলে থাকি ইয়া রাসূলুল্লাহ। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমানদার মুসলিম উম্মাহ অত্যন্ত মহব্বতের সাথে, অত্যন্ত আদব আর ভক্তি নিয়ে স্মরণ করে থাকে। এটাকে বলা হয় রিসালাতের স্লোগান। এটাকে যারা আপত্তি করে, মূলত যে এটাকে ফালতু স্লোগান, এটা যে একমাত্র স্লোগান হবে আল্লাহর নামে আর কারো নামে
কোনো প্রকারের স্লোগান হবে না। এটা হলো অজ্ঞ মূর্খদের কথা। কোন একজন আলেমে দ্বীন, সত্যিকার প্রকৃত আলেমে দ্বীন, যার কাছে কোরআন এবং সুন্নাহর জ্ঞান রয়েছে, কোরআন হাদিস ফিকহ ফতোয়ার জ্ঞান যার কাছে আছে, প্রকৃত আলেমে দ্বীন, তাদের মুখ দিয়ে এই সমস্ত কথা শোভা পায় না। হ্যাঁ, কোন নবী বিদ্বেষী, অলি বিদ্বেষী, এদের কাছে কোরআন ও সুন্নাহর জ্ঞান আছে, তারপরেও যদি তাদের মুখ দিয়ে এরকম কথা বের হয়, বুঝতে হবে এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের অন্তরের হিংসা বিদ্বেষের বহিঃপ্রকাশ। এখানে আমি আপনারা দর্শকদের উদ্দেশ্যে, মুসলিম উম্মার উদ্দেশ্যে আমি কোরআন ও হাদিসের উদ্ধৃতি থেকে বলতে পারি, স্বয়ং রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 114টি সূরার মধ্যে বিভিন্ন আয়াতে বিভিন্ন স্থানে আমাদের প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অন্যান্য নবীগণকে আল্লাহ অত্যন্ত সুন্দর ভাষায় সুন্দরভাবে সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু বলেছেন, হে আমার প্রিয় নবী। ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলেছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির বলেছেন। এগুলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর সুন্দর উপাধি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়া দিয়ে, হরফে নিদা দিয়ে আল্লাহ প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বিশ্ববাসীকে, মুসলিম উম্মাহকে শিক্ষা দিয়েছেন যে আমি আমার হাবিবকে কত মহব্বত করি, কত ভালোবাসি, আমার হাবিবে কিভাবে আমি সুন্দর সুন্দর নাম, সুন্দর সুন্দর উপাধি দিয়ে স্মরণ করছি। সুতরাং এভাবে আল্লাহ ছাড়া আল্লাহর প্রিয় বন্ধুদেরকে এভাবে সম্বোধন করা, ইয়া দিয়ে আহ্বান করা, এটা কোনো ফালতু স্লোগান নয়, এটা কোরআন সুন্নাহ বিরোধী নয়, বরং দেখা যায় এটা কোরআনে পাকের নির্দেশ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত, এটা সুন্নতে ইলাহি, এটা সুন্নতে মালাইকা। আল্লাহ কোরআনে পাকে বিভিন্ন নবীগণকে আল্লাহ ইয়া দিয়ে আল্লাহর প্রিয় নবীগণকে সম্বোধন করেছেন, স্লোগান দিয়েছেন। আমাদের প্রিয় নবীর স্লোগান দিয়েছেন, সম্বোধন করেছেন, অত্যন্ত মুহাব্বতের সাথে ইয়া দিয়ে সম্বোধন করেছেন। এভাবে আমরা যদি দেখি হাদিসে পাকের মধ্যে সাহাসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ যেটা সহিহ মুসলিম, যেটাকে অধিকাংশ হাদিসের ইমামগণ সহিহ বুখারী শরীফের পরে স্থান দিয়েছেন। সহিহ মুসলিম শরীফে দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিসুল হিজরত, হিজরতের হাদিসের মধ্যে দেখা যায় সরওয়ারে দু জাহান সুলতানে কাউনাইন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর হুকুমে পবিত্র মক্কা নগরী থেকে, পবিত্র মক্কা নগরী জন্মভূমি, নিজের মাতৃভূমিকে ত্যাগ করে মদিনা শরীফে যখন পৌঁছলেন, মদিনার সীমানায় যখন উপনীত হলেন, সঙ্গে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তখন মদিনাবাসী, মদিনার আবাল বৃদ্ধ, আনসার মুহাজিরিন সবাই আনন্দ প্রকাশ করেছেন এবং ভক্তি শ্রদ্ধা নিয়ে, ভক্তি শ্রদ্ধা সহকারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন কসিদা পড়ে পড়ে এবং ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, এই ইয়া রাসূলুল্লাহ বলে রাসালাতের স্লোগান দিয়েছেন। এটা হলো সহিহ মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড হাদিসুল হিজরতের মধ্যে লম্বা তার বিবরণ রয়েছে। তো সুতরাং এভাবে আমরা দেখি, এভাবে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেয়া, এটা হলো সাহাবায়ে কেরামের সুন্নাত। এভাবে আমরা আরো দেখি তাবরানী শরীফের হাদিস রয়েছে, বাইহাকি শরীফে রয়েছে হাদিস, অসংখ্য হাদিসের কিতাবে এই বর্ণনা রয়েছে। সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় ফকিহ সাহাবী, উমর ফারুক আজমের ছেলে, তিনি এক সফরে যাচ্ছিলেন, ওনার পা অবশ হয়ে গেল, উনি পা দিয়ে আর চলতে পারছেন না, পা দিয়ে আর চলতে পারছেন না। তখন সঙ্গীরা বললেন, অন্যান্য সাহাবায়ে কেরাম তাবেঈন, ওনারা বললেন যে আপনি আপনার প্রিয় মুহাব্বতের ব্যক্তিত্বকে আপনি স্মরণ করুন। এটা বলার সাথে সাথে তিনি অত্যন্ত মুহাব্বতের সাথে আমার প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে বললেন, ইয়া মুহাম্মাদা। এভাবে আমার প্রিয় নবীর নাম নিয়ে তিনি ইস্তেগাসা করলেন। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত মুহাব্বত আদবের সাথে স্মরণ করলেন। ইয়া মুহাম্মাদা, এই ইস্তেগাসা, এই ফরিয়াদ, এই মুহাব্বতের
এই স্লোগান, এই আওয়াজ করার সাথে সাথে ওনার পা যে অবশ হয়েছিল, চলতে পারছিলেন না, সাথে সাথে তিনি ভালো হয়ে গেছেন। সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় ওনাকে সুস্থতা দান করলেন, তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে সক্ষম হয়ে গেলেন। এইভাবে আমরা যদি হাদিসে পাক, তাফসীরের কিতাব, হাদিসের কিতাব, ইতিহাসের কিতাব পর্যালোচনা দেখা যায়, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতে যাহিরা, জীবদ্দশায় এবং ইন্তেকালের পরে অত্যন্ত মুহাব্বতের সাথে এভাবে স্মরণ করেছেন, ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া হাবিবাল্লাহ বলে। এখনো আপনারা জানেন, যারা রওজা শরীফ, মদিনা শরীফ জিয়ারত করতে যায়, এরা ছোট বড়, জ্ঞানী, অজ্ঞানী, আলেম, সাধারণ মানুষ, সকল মদিনা শরীফ জিয়ারতকারীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন রওজা শরীফ জিয়ারত করেন, অত্যন্ত আদবের সাথে সালাত ও সালামের হাদিয়া পেশ করেন এবং এভাবে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া খায়রা খালকিল্লাহ। এভাবে সকল জায়েরিন, এমনকি আরব দেশের যারা আরবি, সৌদি আরবের, বিভিন্ন আরব দেশের, মধ্যপ্রাচ্যের যারা জায়েরিন, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করতে যান, সবাই এভাবে অত্যন্ত আদবের সাথে রাসালাতের স্লোগান দিয়ে থাকেন, ইয়া রাসূলুল্লাহ বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করে থাকেন, আদব ভক্তি সহকারে আল্লাহর পেয়ারা নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে থাকেন। সুতরাং এভাবে রাসালাতের স্লোগান দেয়া, এটাকে ফালতু বলা এবং একথা বলা, হিটকার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে যে শুধু আল্লাহর নামে স্লোগান হবে, আল্লাহ ছাড়া আর কারো নামে স্লোগান হবে না, চলবে না, এটা হলো অজ্ঞতার নামান্তর এবং এটা হলো নবী বিদ্বেষীদের বৈশিষ্ট্য। বিশাল কিতাবের ডিকশনারিতে আসি, বিশাল আলমিরা। আমরা এখানে মুখের জোরে কোনো কথা বলি না, দলিলের জোরে বলি। যার আপনার জ্ঞাতার্থে বলছি, এখানে বেশিরভাগ কোরআনে পাক, তাফসীরের কিতাব, এখানে হাদিসে পাকের কিতাব, ফিকহ ফতোয়ার কিতাব, এই আলমিরা দেখতেছেন, ওদিকে দেখতেছেন, ওদিকে এগুলো সব কিতাব। এখানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে হুজুর কালেকশন করেছেন, লক্ষ কোটি টাকার কিতাবগুলো আমাদের এখানে সংরক্ষিত আছে। হুজুরের কাছে একটা আমার আরজ থাকবে, নারায়ে তাকবীর যারা বলে, বাকিটা বলে না, তাদের কি আসলে নারায়ে রিসাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম না নিলে এটা কি আদবের খেলাপ হয় না? আর যারা এগুলো না বুঝে হুজুর করতে পারে, ওস্তাদরা যেভাবে শিক্ষা দিয়েছে, যদি না বুঝে এগুলো করে, তাদের করণীয় কি? এখানে হলো, এটা আমি আমার কথায় আপনারা বুঝেছেন, এটা হলো অজ্ঞতা, মূর্খতা, নারায়ে রিসালাতকে অস্বীকার করা, তুচ্ছ তাচ্ছিল্য করা এবং এটাকে ফালতু স্লোগান বলা। এমনকি জেনে শুনে যারা কোরআন সুন্নাহর জ্ঞান থাকা সত্ত্বেও যারা এই কথা বলবে, তাদের ঈমানের খতরা, তাদের ঈমান ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং যারা না বুঝে করে, তাদেরকে বলবো, আমাদের এই ভিডিওর পরে এই ধরনের অভিজ্ঞ সুন্নি উলামায়ে কেরামের সান্নিধ্যে এসে মাসলা জেনে নেওয়া। সবাই তো আর প্রত্যেক মাসলা জানে না। তো এখানে আরেকটা কথা হলো, এটা তো স্পষ্ট কোরআন ও হাদিসের বিবরণ যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে বলেছেন, আমার রাসূলের আনুগত্য করা মানে আমাকে আনুগত্য করা, আমার রাসূলের ইতাআত আমি আল্লাহর ইতাআত। এটা তো স্বয়ং হাদিসে পাকের মধ্যে বিবরণ রয়েছে, কোরআন ও সুন্নাহর মধ্যে বারবার এই বর্ণনা এসেছে। এটা সহিহ বুখারী থেকে শুরু করে সুনান ইবনে মাজাহ, মিশকাত শরীফ, প্রায় হাদিসে রয়েছে। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من اطاعني فقد اطاع الله ومن عصاني فقد عصى الله। সহিহ বুখারীতে রয়েছে আরেকটু অতিরিক্ত, ফামুহাম্মাদুন ফারকুন বাইনান নাস আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমাকে মান্য করা আমার আল্লাহকে মান্য করা, আমার আনুগত্য আমার আল্লাহর প্রতি আনুগত্য, এবং ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, আমার সাথে নাফরমানি এটা আমার মওলার সাথে নাফরমানি, আল্লাহর সাথে নাফরমানি। সুতরাং আর ওখানে হাদিসে কুদসির মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, জালতু যিকরাকা যিকরি ফামান যাকারাকা যাকারানি আও কামা ক্বাল।
এটা আপনার তাফসীরের বিভিন্ন কিতাবে, এভাবে তবরানী শরীফ সহ, মুসনাদে আহমদ সহ বিভিন্ন হাদিসের কিতাবে হাদিস রয়েছে। এই হাদিসের অন্যান্য আলফাজ শব্দ রয়েছে। হাদিসের মর্মার্থ হলো আল্লাহ জাল্লা শানুহু ইরশাদ করেছেন, হে আমার প্রিয় রাসূল, হে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার জিকিরকে আমি আল্লাহ আমার জিকিরে পরিণত করেছি। সুতরাং যে আপনাকে স্মরণ করলো সে আমাকে স্মরণ করলো। তো সুতরাং এখানে আমরা যখন নারায়ে তাকবীরের সাথে, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের সাথে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে যখন স্লোগান দিই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন স্মরণ করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণের মাধ্যমে, হাদিসে পাকের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে এটা আল্লাহর স্মরণ হয়ে যায়। সুতরাং এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা মানে আল্লাহর জিকিরকে তুচ্ছ তাচ্ছিল্য করা। যারা হুজুর ইচ্ছাকৃত বলতেছে, তারা কৌশলে ছাড়ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা মানে শুধু আল্লাহর নাম নেওয়া, আর রিসালাত, নারায়ে রিসালাত না বলা মানে রাসূলের নামকে কৌশলে বাদ দেওয়া। তাদের কি শাস্তি? এটা অনেক অনেক বড় শাস্তি। যদি না বুঝে করে, এটা তওবা করলে ক্ষমা পাবে। এটা নিজের, যেহেতু সবাই তো আর মশলা বুঝে না, আমাদের দেশের মানুষ, বেশিরভাগ মানুষ তো আপনার কোরআন সুন্নাহ সম্পর্কে অজ্ঞ। তো এরা জানার পর অবশ্যই সংশোধন হতে হবে। আর যারা বুঝে সুঝে করে, তাদের ঈমানের খতরা আছে। তারা সাকরাতের সময়, মৃত্যুর সময় ঈমান নসিব হবে কিনা সন্দেহ আছে। এটাকে বলা হয় খতরা ঈমান। এবং জেনে শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবির উদ্দেশ্যে যদি বলে থাকে, তখন তো তার ঈমান ধ্বংস হয়ে যাবে। সুতরাং সকলের প্রতি আমি আবেদন করব, এই সমস্ত যারা এই সমস্ত ফিতনা সৃষ্টি করে, তাদের এই বিভ্রান্তিকর কথায় আপনারা ওদিকে কান দিবেন না। যেটা সঠিক, যেটা যুগ যুগ ধরে আমাদের আউলিয়ায়ে কেরাম যেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যাদের থেকে আমরা আউলিয়ায়ে কেরাম থেকে আমরা দ্বীন পেয়েছি, ঈমান, ইসলাম, নামাজ রোজা পেয়েছি, ওদের পদাঙ্ক অনুসরণ করার জন্য সবাইকে আমি অনুরোধ করছি। ধন্যবাদ। জি শুধু দর্শক, আমি বিদায় নিচ্ছি। হুজুরের অনেক মূল্যবান সময় আমরা নিয়েছি। আমি আবারও বলি, চিশতি টিভি সবসময় চিন্তা করে মুসলিমের ঐক্য। আসুন আমরা দলাদলিতে না যাই, আমরা একসাথে কাজ করি। না বুঝলে আমরা বিজ্ঞ আলেমগণ আছেন, আমরা বসে এটা মাসালাগুলো সমাধান করি। আর আমি চিশতি টিভির পরিচালক আব্দুল লতিফ। আমি দেশ ও প্রবাসের পৃথিবীর যে যেখান থেকে দেখতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।